2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার উত্তাল গণ অভ্যুত্থানে পতন হয় দীর্ঘ 17 বছরের আওয়ামী শাসনের। এরপর কেটে গেছে প্রায় 1.5 বছর। রাজনীতির মাঠে এখন নেই একসময়ের দাপুটে এই দলটি। কার্যক্রম নিষিদ্ধ থাকায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও নেই তাদের কোনো অংশগ্রহণ। কিন্তু প্রশ্ন হলো, আওয়ামী লীগের সেই বিশাল ভোট ব্যাংক এখন যাবে কোন দিকে? তারা কি এবার কেন্দ্র বিমুখ থাকবেন, নাকি অন্য কাউকে বেছে নেবেন? বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠী একমুখী নয়। এখানে যেমন রয়েছে আদর্শিক ও ঐতিহাসিকভাবে দলটির প্রতি অনুগত ভোটার, তেমনি রয়েছে উন্নয়ন ও সুযোগ সুবিধা ভিত্তিক ভোটার, ক্ষমতার ধারার সঙ্গে থাকতে আগ্রহী অংশ এবং পরিবর্তনমুখী তরুণ সমাজ। এবারের নির্বাচনী লড়াইয়ে প্রধান শক্তি হিসেবে মাঠে আছে বিএনপি ও জামাতে ইসলামী। পাশাপাশি রাজপথের আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের হাত ধরে আসা নতুন রাজনৈতিক শক্তি জাতীয় নাগরিক পার্টি। গত 1.5 দশকে যারা বিএনপির উপর আস্থা রেখেছেন বা জামাতের উপর থেকে আওয়ামী লীগের দেওয়া তকমা মুছে দিতে চান, তাদের একটি অংশ এবার পরিবর্তনের পক্ষে ভোট দিতে পারেন। মফস্বল বা গ্রামাঞ্চলে ভোটারদের মনস্তত্ত্ব কিছুটা ভিন্ন। অনেক এলাকায় আওয়ামী লীগ ঘরানার ভোটাররা নিজেদের নিরাপত্তা এবং প্রভাব বজায় রাখতে ক্ষমতার কাছাকাছি থাকতে চান। সেক্ষেত্রে যারা বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন, ভোট সেদিকেই যেতে পারে। পাশাপাশি অনেক আসনে দলীয় পরিচয় ছাপিয়ে জনপ্রিয় স্বতন্ত্র প্রার্থীরা এই ভোটের একটি বড় অংশ কেড়ে নিতে পারেন। বড় একটি অংশের মধ্যে কাজ করছে চরম হতাশা আর দ্বিধা। নৌকা নেই বলে তারা হয়তো ভোট কেন্দ্রেই যাবেন না, এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দীর্ঘদিনের দলীয় আনুগত্য ছেড়ে নতুন কাউকে বেছে নেওয়া অনেকের জন্যই কঠিন হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে বিশ্লেষকদের ধারণা, আওয়ামী লীগের ভোট ব্যাংক এবার ছিন্ন ভিন্ন হবে। কিছু যাবে ক্ষমতার সম্ভাব্য ধারায়, কিছু নতুন শক্তিতে, আর বড় একটা অংশ হয়তো নিঃসুপ থেকেই পর্যবেক্ষণ করবে এবারের নির্বাচনী উৎসব। শেষ পর্যন্ত এই নীরব ভোটাররা ভোটের দিনের সমীকরণে কতটা প্রভাব ফেলে, সেটি এখন দেখার বিষয়।